কি দিয়ে বোঝাই ইমান কত যে কঠিন জিনিস আর কত সুন্দর জিনিস, অথচ আমাদের আম পাবলিকের মধ্যে ইমান বিক্রি হয় ভোটের আগের রাত্রে শাড়ির বিনিময়ে। কি ভুল বলছে? ভোটের আগের রাত্রে ইমান বিক্রি হয় শাড়ি দিয়ে। সিপিএম এসেছে, আরে সুবহানাল্লাহ ভাই আপনি আসছেন, আপনাকে ছাড়া কাউকে ভোট দিতে পারে নাকি, আপনাকেই দিব। আবার একজন তৃণমূলের লিডার এসে বলছে আপনার আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি থাকলো। দুজনকে শাড়ি দেওয়া উচিত নাকি? শাড়ি দিয়ে দিয়েছে, বলছে ভাই আপনি কি ভাবলেন আমরা কাস্তে ভোট দেবো, গ্যারান্টি ফুলে। আরেকজন এসে বিজেপি এসে বলছে যে বল দেখো হিন্দু রাষ্ট্র হলে তোমরা সুরক্ষিত থাকবা, নিশ্চিত সুরক্ষিত হবে, তালাকের ব্যাপারে ফতোয়া দিয়েছি না, অমুক তমুক ইত্যাদি বলে বলছে ৩,০০০ টাকা রাখো তো, আর লক্ষ্মীর ভান্ডার টক্ষীর ভান্ডার না পরে আমরা ৪,০০০ করে দেবো। ও বলছিল আমরা চিরকাল আপনাকে ভোট দিচ্ছি। আসলে নাই ইমান বিক্রি যে এক রাত্রিবেলায়। শুধু তা নয়, চায়ের দোকানে বসে ইমান বিক্রি হতে দেখেছি আমরা। তাহলে সাহাবাই কেরামের ইমান, তাদের ইমানের স্বাদ যেমন ছিল আমরা বোধহয় ওই ইমানের স্বাদ পাইনি। ঠিক যদি আপনাকে বলি, আপনার দাদি যে ছিল, আপনার দাদি সে 11 হাত শাড়ি পরতো, বুরকা হয়তো কোনোদিন পরেনি, শাড়ি পরার পরে এমন ঘুমটা দিত গ্রামের মানুষ কেউ মুখ দেখতে পায়নি, ওই শাড়ি 11 হাতে আছে। আর আপনার আমার বউকে গ্রামের মানুষ দেখেনি, এমন লোকই নাই। বুঝলেননি? আমাদের দাদু দাদির ইমান ছিল। আজ থেকে 50 বছর আগে এত জলসা হতো না, এত মাহফিল হতো না, মানুষের ইমান ছিল পাকা। দিন রাত মাঠে পরিশ্রম করে রোজা করতে ক্লান্ত হয়নি, ফজর ধরতে ক্লান্ত হয়নি। আর আমরা এত আরামে থাকার পর প্রত্যেক গ্রামে গ্রামে জালসা হওয়ার পরেও ফজরের নামাজি খুঁজে পাচ্ছি না। কি জবাব দেবেন আল্লাহর কাছে গিয়ে বলেন? ভাইরা আমার, জীবন পরিবর্তন করতে হবে। দেখুন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোটবেলা থেকে মায়ের প্রতি দুর্বল ছিলেন, মাকে ভালোবাসতেন। বড় হয়ে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত মাকে না জিজ্ঞাসা করে নিতেন না। এমন লোকও কিন্তু গ্রামে পাওয়া যায় না? মা যা বলবে ফাইনাল, মা যদি বলে 2 তালাক তো 2 তালাক। আসলে নাই, খুব মা ভক্ত মানুষ আছে। তো তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে এত লেভেলের ভালোবাসতেন যেটা বোঝানো মুশকিল। একদিন তার কাছে দাওয়াত আসলো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দ্বীন ইসলাম গ্রহণ করার পরে তিনি বাড়িতে ফিরছেন, তার আগে তার মাকে জানিয়ে দেওয়া হয়েছে তোমার সন্তান সাবি হয়ে গেছে, অর্থাৎ বেধর্মী হয়ে গেছে। মা তাকে ডাকলেন কাছে, দেখেন মা কি করে ব্ল্যাকমেল করে। মায়ের হাতে 1 গ্লাস পানি, আগে বুঝেন কথা। মা বলছে বেটা তুমি কি আমাকে ভালোবাসো? তো বেটা বলছে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমি যা বলবো তাকে শুনবে? বেশক অবশ্যই শুনবো। কোনোদিন তোমার নাফরমানি করেছি নাকি? না না বেটা তুমি করনি বলে তো তোমার উপর আমার ভরসা আছে। আব্বু আমি যা বলবো শুনবো বেটা? তো জি শুনবো। আমার কলিজার টুকরা, তোমাকে একটা কথা বলি, এ দেখো পানির গ্লাস। তুমি যতক্ষণ না দ্বীন ইসলামকে ত্যাগ করছো, অর্থাৎ ওই ধর্ম থেকে তুমি আমাদের ধর্মে না ফিরছো, এ দেখো গ্লাস দেখো, তোমার আম্মু পানি পান করবে না। ব্ল্যাকমেল কাকে বলে দেখেন? তোমার আম্মু পানি পান করবে না যতক্ষণ না তুমি দ্বীন ইসলাম ছেড়ে দিচ্ছ। তার মার মধ্যে 100 তে 100 গ্যারান্টি ছিল আমার ছেলে ছেড়ে দিবে। কেন? মাকে ভালোবাসে, ছোটবেলা থেকে দেখছে। আচ্ছা, যখন এরকম করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা মার সাথে কথা বললেন, চলে গেলেন। 2 দিন পর এসে দেখছে মায়ের অবস্থা খুব খারাপ। কেন? পৃথিবীর বুকে খাবার না খেয়েও 5-10 দিন বাঁচা যায়, পানি না খেয়ে সম্ভব কি? সম্ভব না। তার মা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। জীর্ণ শীর্ণ হয়ে যাবো, আম্মু তুমি কি এখনো পানি পান করনি? তো সে না বেটা, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে না ত্যাগ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তোমার মা পানি পান করব না। তখন সাদ বলছে তুমি ভুল করছো, তোমার উচিত পানি পান করা। আমি আমার যে সঠিক ধর্ম মা সেটা খুঁজে পেয়েছি, তুমি তোমার জন্য ভাবো। 2টা দিন পর 3টা দিন হয়ে গেল, মায়ের অবস্থা একেবারে মুমূর্ষ বিছনাগত। শেষবারের মতো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মা তার বিছানায় ডাকলেন, ডেকে বলছে বেটা তুমি কি তোমার সিদ্ধান্তে অটল থাকবে নাকি?
তুমি কি তোমার জননী যে তোমাকে 10 মাস পেটের মধ্যে রেখেছে, দুধ পান করিয়েছে, যখন তোমাকে কেউ পৃথিবীর আলো দেখায়নি আমি আলো দেখেছি, যখন তুমি হাঁটতে পারোনি আমি ধরে ধরে হাঁটিয়েছি, যখন তুমি পায়খানা করে পেশাব করে পরিষ্কার করতে পারোনি নিজেকে আমি করিয়েছি, আজকে সেই মাকে তুমি অপমান করবা? কোন ধর্ম তুমি গ্রহণ করেছো যে ধর্মে তোমাকে মাকে অপমান করতে শেখাই? তুমি কি ত্যাগ করবা নাকি আমি এই অবস্থায় মারা যাব? কি কথা? আপনি আমি হলে বোধহয় ত্যাগ করে দিতাম, তাই না? পরিস্থিতি কি দেখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যে বাক্যটা বলেছিলেন, আরে সোনালী অক্ষরে লিখে রাখার মতো। আমি শুধু ভাবি সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ তাআলা কিভাবে দিয়েছিলেন। কই আমরা তো এরকম আজ করতে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, কি বলছেন দেখেন, আম্মা, আমার কলিজার টুকরা আম্মু, তুমি শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার মধ্যে আরো 100টা জান দিয়ে দেয়, কটা? 100। ধরো আমার মা পিপাসায় না খেয়ে মারা গেল, একটা মা চলে গেল, আর একটা জান চলে গেল, আর একটা জান চলে গেল, এই করতে করতে আমার যদি 100টা মা আমার সামনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর কসম করে বলছি সাদ ইবনে আবি ওয়াক্কাস দিন থেকে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। সুবহানাল্লাহ। কি দিয়ে বুঝাবো ঈমান কাকে বলে? বুখারীর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হচ্ছে 7ম ইসলাম গ্রহণকারী। আমি বিলাসী ঘরের সন্তান ছিলাম। আমার মা বাবা খুব আদর করে আমাকে লালন পালন করেছিল, কোনোদিন খাবারের অভাব হয়েছে আমি জানি না। কিন্তু আমি আজকে তোমাদেরকে ঘটনা বলি, এই ঘটনা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সেটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ইসলাম গ্রহণ করার পর আমার মা তো সবই কেড়ে নিয়েছে। ভাত রুটি খাবার কিছু দেয়নি, পোশাক দেয়নি, কিছু দেয়নি। ইসলাম গ্রহণ করার পরে আমার এমন অবস্থা হয়ে গেছে, সৌদি আরবের মুখে একটা গাছ পাওয়া যায়, হাদিস আসছে হুবলা, হুবলা হাবলা এরকম কিছু গাছ, আমি চিনি না, যদিও সৌদি আরবে ছিলাম তখন হাদিসটা জানতাম না, জানলে খুঁজতাম। তো আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস হুবলা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি। তোমাদেরকে কি বলবো, আমি যখন মাঝে মাঝে পায়খানা করতাম, মল ত্যাগ করতাম, যেমন করে তোমাদের ছাগলে মল ত্যাগ করলে যেমন করে মল বেরোয়, আমার মল ওইভাবে বেরোতো। কি দিয়ে বুঝাবো বলেন তো? একটা এই ঘরের সন্তান, যেই সন্তান আপনার বিলাসিতায় সময় কাটিয়েছে, সেই সন্তান শুধুমাত্র কার জন্য বলেন তো? ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুন্দর নারী দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কি অপার নিয়ামত, এই নিয়ামত যার মধ্যে আছে সেই একমাত্র জানে, তাছাড়া কেউ জানে না। তাই তো কোনো একজন, আমি যদিও কোনো কিচ্ছা কাহিনীকে পছন্দ করি না, বলাও পছন্দ করি না, তবে একটা কথা খুব ভালো লেগেছে তাই বলি, যে কেউ একজন জেলখানায় বন্দী, দীর্ঘদিন বন্দী থাকার পর তিনাকে যখন ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়ার সময় একজন মৌলবি সাহেব এসে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যিনি ফাঁসি কাস্টে দাঁড়িয়ে আছেন তিনি নিজেও আলেম। তিনি বলছেন, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে কালেমা পড়াচ্ছেন কেন? তো বলছে, এই জেলে আমাকে রাখা হয়েছে, যে মারা যাবে সে যদি মুসলমান হয় তাকে কালেমা পড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া, তার জন্য আমাকে রাখা হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার বেতন? বলছে 20,000 টাকা। আপনার কাজ? যেই বন্দী মারা যাবে তাকে আগের মুহূর্তে, মানে ফাঁসি কাস্টে ঝুলানোর আগের মুহূর্তে আমি কালেমা পড়িয়ে দিই। জনক আলেম বলছে যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আজকে আমার ফাঁসি, আর ওই কালেমা পড়ার জন্য তুমি 20,000 টাকা পাও, তুমি বুঝো কালেমা কাকে বলে। কথা বুঝেননি? যে কালেমার জন্য একজনের ফাঁসি হয়, ওই কালেমার জন্য একজনের রুজি রুটি হয়, তোমরা ও গোল আলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো বিশ্বস্ত মানুষ আল্লাহর জমিনে আসেনি, আসবে না। মক্কার বুকে সবচেয়ে আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়াতের আগেও তিনি আমানতদার। তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বলছে, মক্কাবাসী, সবাই উপস্থিত হয়েছে, কি হলো কি হলো কি হলো?
আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল সৈনিক লুকিয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি মেনে নেবা? তো সবাই বলছে 100% মেনে নেবো। কেন? তুমি আজ পর্যন্ত মিথ্যা কথা বলনি, তুমি আলামিন, তুমি সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বাক্য বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি বলতে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি বেঁচে যাবা। সঙ্গে সঙ্গে চাচা নিচ থেকে, আরে আবু লাহাব নিচ থেকে বলছে যে একে হত্যা করতে হবে, নাহলে গামছাড়া করতে হবে। দেখেছেন এখনই কি বললো? তোমার মতো ভালো মানুষ নাই। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কি বলছে? একে হত্যা করতে হবে, গ্রাম ছাড়া করতে হবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ খুব কঠিন জিনিস। আমরাও বিদাতি ছিলাম এক সময়। সৌদি আরব থেকে যখন আমি এসে দাওয়াতের কাজ করলাম, বিশ্বাস করেন আমার ব্লকের মধ্যে এখনো হয়তো পড়াশোনার দিক দিয়ে আমি টপে আছি। ছেলে মেয়ে এলাকার 10 গ্রামের ছেলে আমার কাছে পড়ে। আমি কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে গ্রামে ঝামেলা করেছি, কোনোদিন কোনো ক্যাচাল নিয়ে থানায় গিয়েছি, আমার নামে কেস হয়েছে, এমন ঘটনা হয়নি। দুঃখের বিষয় কি জানেন? এই দিনাজপুর, মালদা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে দেখা করতে যাই। একজন ব্যক্তি গিয়ে আমার এক চাচাকে জিজ্ঞাসা করছে আমার বাড়ির সামনে, এখানে শাহিনুর রহমানের বাড়ি কোনটা? তো আমার চাচা বলছে শাহিনুর রহমান নামে এই গ্রামে কেউ থাকে না। বলেন কি দিবেন আপনি? আমার অপরাধ জিজ্ঞাসা করেন, আমার অপরাধ কি? তাদের কাছে আমার একটা অপরাধ, এ ধর্মটাকে উল্টে ফেলেছে। কেন? আমাদের বাপ দাদা এরকম কোনোদিন দেখেনি। আমরা 40 খেয়ে খেয়ে এত বড় হয়েছি, এসে বলছে 40 চলবে না। আমরা সবে বরাতে রোজা করে করে এত বড় হয়েছি, এসে বলছে চলবে না, গোটা মাস রোজা রাখতে হবে। মানে এই সঠিক কথা বলার জন্য যেটা আমি বলেছি, পৃথিবীতে যেখানে যারা হক কথা প্রচার করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেখেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটে মার খায় কেন? বলেন আল্লামা আব্দুল হাফিজ সাইদির কি অপরাধ ছিল, তাকে জেলখানে বন্দি করে রাখা হয়েছিল? তার মানে যারা হক কথা বলবে তাদেরকে জাতি পিঠের চামড়া তুলে নেবে, এই কথা সত্য। যদি হক কথা কেউ বলছে না, গোলালুর মতো কথা বলে, তাকে সবাই পায়ে তেল দিবে, পায়ে তেল দিবে। অতএব খুব কঠিন বিষয়। আসুন পরবর্তী ইমানের অবস্থা দেখি যে ইমান আমাদের কেমন হওয়া উচিত, আর এই ইমানের হেফাজত কেমন করে করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন ইসলামের পূর্বে খুব কঠোর ছিলেন, ইসলামের পরেও তিনি কঠোর। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে দিন ইসলাম গ্রহণ করলেন। দিন ইসলাম গ্রহণ যারা করতো শুরুর দিকে, আল্লাহ রাসূল তাদেরকে বলতেন, শোনো এই তুমি যে দিন ইসলাম গ্রহণ করলা, এটা যেন বাইরের পাবলিক না জানে। কেন? সংখ্যায় কম, এখন আমাদের বিজয় খুব মুশকিল, কেউ মেরে দিতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বেরিয়ে এসে একজনকে বোঝাই, এদিকে তো কি বলছি, কুরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে? ওমর ইবনুল খাত্তাব বলছে যে কুরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে? তো বলছে জামিল ইবনে মামার। কি নাম? জামিল ইবনে মামার। ওকে ওকে কোথায় পাওয়া যাবে? তাই জান নদীর ধারে বা কিছু একটা অমুক জায়গায়। আচ্ছা ঠিক আছে। তো গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, এসে বলছে জামিল ইবনে মামার। কে? ওমর। ও আচ্ছা বলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মেনে নিয়েছি। একটা বাক্য, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন জামিল ইবনে মামার করলো কি? ওখানে আর বসলো না, আমার কথা শুনে রাগে গড়গড় করে উঠে কাবার দিকে ছুটলো। আমি ওর পেছন পেছন গেলাম, গিয়ে দেখছি কাবার দরজা খুলে বলছে, এই কুরাইশরা শোনো, উমর ইবনুল খাত্তাব সাবি হয়ে গেছে। তখন তিনি পিছন থেকে বলছে, আরে জামিল মিথ্যা কথা বলছে, আমি সাবি হইনি, আমি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। উমর ইবনুল খাত্তাব বলছে কুরাইশরা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, ঠিক যেমন করে একটা চাদর মানুষ পড়ে থাকে গাছের গায়ের মধ্যে, আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি তাদের সাথে লড়াই করলাম যতক্ষণ না সূর্য মাথার উপরে উঠলো। আমি শুধু অবাক হয়ে যাই, যদি ঘটনা 8টার সময় হয়, 12টার সময় সূর্য ওঠে, ক ঘন্টা লড়েছে? ঘটনা যদি 10টার সময় ঘটে, 12টার সময় সূর্য উঠে, ক ঘন্টা লড়েছে? লড়তে 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 যখন ক্লান্ত হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাব, তখন বসে গেছে। কতক্ষণ লড়ে মানুষ? আর পারে না, এতগুলো মানুষ। বসে গিয়ে বলছে, কুরাইশরা, আল্লাহর কসম করে বলছি, যদি আমাদের সাথে মাত্র 300 লোক থাকতো। কত লোক? আমাদের সাথে যদি খালি 300 লোক থাকতো, আল্লাহর কসম করে বলছি, হয় তোমাদেরকে সাইজ করতাম না আমরা বেরিয়ে যেতাম। বুঝলি?
হয় তোমাদেরকে এখান থেকে বের করে দিতাম না আমরা বেরিয়ে যেতাম। উমর ইবনে খাত্তাব বলছে আবার এসে আমার সাথে লড়তে শুরু করলো। তখন রেশমি পোশাক পরা তাদের একজন লিডার আমাদের দিকে এগিয়ে এসে বলছে, কি হচ্ছে ওখানে? তো তাদের একজন বলছে উমর সাবি হয়ে গেছে। তখন তারা বলছে কেউ যদি কারো ধর্মকে পরিবর্তন করে তোমাদের এত কি অসুবিধা, তাকে ছেড়ে দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বেরিয়ে আসলেন। হাদিসে আসছে তিনি বলছেন আমার গায়ের উপর থেকে যেন চাদর সরে গেল। উমর ইবনে খাত্তাব তখন বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দিন ইসলাম গ্রহণ করিনি বাঁচার জন্য? সমাজে একটা কথা প্রচলিত আছে না, নিজে বাঁচলে বাপের নাম। না, দিন ইসলাম গোটা পৃথিবীর বুকে ছড়ানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দিয়েছে। অতএব আপনি আপনার মতো যেমন করে দিন ইসলাম বুঝবেন তেমন করে জাতির সামনে আপনাকে পেশ করতে হবে। চিন্তা করা যায় একবার। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহালাতের জামানায় কর্মকার ছিলেন। কর্মকার বুঝেন কি কি বলেন তো? কামার। কামার ওই যে লোহার আপনারা কি কোদাল হাসুয়া ইত্যাদি তৈরি করেন না, ওই ছিলেন তিনি। তো তিনি বলছেন জাহালাতের যুগে কাজ করতাম আমি, দিন ইসলাম গ্রহণ করেছি, তো একজনের কাছে কাফেরের কাছে বেদিনের কাছে অনেক টাকা পাবো। তো অনেকদিন পর গিয়ে বলছে ভাই তোমার কাছ থেকে তো টাকা পেতাম, তো কিছু টাকা দাও, অনেক টাকা বাকি। তো সেই লোক খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু বলছে যে তোমাকে অল্প কেন দিব, তুমি যা পাও সে টাকা তোমাকে পুরো এখন দিয়ে দিব, শুধু শর্ত একটা। শর্ত কি? তুমি শুধু খালি একবার বলো যে আমি মুহাম্মাদের সাথে কুফরি করেছি। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম করে বলছি তুই যদি এখন মারা যাস দিয়ে আবার জীবিত হয়ে আসিস তখনও যদি চেষ্টা করিস তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জান থাকতে কুফরি করব না। ঈমান দেখেন কাকে বলে, ঈমান কাকে বলে। ভাইরা আমার, ঈমানের স্বাদ তারাই পেয়েছিল যারা আল্লাহ রাসূলের কথা মেনে নিয়েছিল। আজকে আমাদের মুসলমানের অধিকাংশ মুসলমানের চেয়ে নাম কাওয়াস্তে মুসলমান। কেন? আপনি যদি বাংলাদেশে কোনোদিন যেয়ে থাকেন, বাংলাদেশের প্রত্যেকটা হোটেলে গিয়ে দেখবেন একটা ঘর আছে, ওখানে লেখা আছে নামাজের ঘর। প্রত্যেকটা হোটেলে কি আছে? নামাজের ঘর, পায়খানা, বাথরুম। প্রত্যেকটা পেট্রোল পাম্পের পাশে একসাথে অ্যাটাচ বাথরুম, পেশাব পায়খানা আর নামাজের ঘর। এখন আপনারা বলবেন হ্যাঁ ঠিকই তো আছে, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, সে দেশে থাকবে। আচ্ছা বলেন তো আমাদের এই ভারতবর্ষের বুকে একজন মুসলমানেরও পেট্রোল পাম্প নাই, একজন মুসলমানেরও হোটেল নাই, একটা কামরাকে নামাজের ঘর করতে পারে না? পারে না। আসলে ওদের অন্তরে যে ঈমান থাকার দরকার এই ঈমানটা নাই, খালি নাম কাওয়াস্তে মুসলমান। আপনি আজকে অমুক মিশন তমুক মিশন থেকে পাশ করে এসেছে ডাক্তার, মাধ্যমিক পাশ করলে তখন কি বলে আমি ডাক্তার হব। ও কি ডাক্তার হয় না ডাকাত হয়? হ্যাঁ, 30 বছর থেকে দেখে আসছি খালি বছর ডাক্তার হবো ডাক্তার হবো, গ্রামের সেবা করব। একটা ডাক্তার পেয়েছেন যে আপনার ফিজ 400 টাকা, আপনার দাড়ি দেখে বলেছে 400 টাকা লাগবে না, যান। সব তো ডাকাত। আপনার পেটের ছবি তুলতে হবে না, তাও বলছে ছবি তুলতে হবে। কেন? 800 টাকা নেবে, 400 আর 400 ওই পাবলিকের। ও বলছে আমি ডাক্তার। ভাইরা আমার, দিন ইসলাম মানা অত সহজ নাই, অনেক কঠিন কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম, একমাত্র। অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কাজে লাগবে না। চিন্তা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সম্পর্কে পড়ে 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 শেষ হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইনার চরিত্র বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা এমন মানুষ বানিয়েছিলেন। একটা ঘটনা দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার শান্ত শিষ্ট ভদ্র শিক্ষিত আমানতদার খুব হাইলি এডুকেটেড মানুষ ছিলেন। তিনি দেখছেন যে কাবার মধ্যেও নামাজ পড়তে পারি না, আল্লাহর ঘরে ইবাদত করতে পারি না, মনে খুব যন্ত্রণা। আল্লাহ রাসূলকে বলছে আমি হিজরত করবো। আল্লাহ রাসূল বলছে করো। তখন করলেন কি, তিনি হাবশা নাম শুনেছেন তো বোধহয়, হাবশার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কাফেরদের অন্যতম লিডার যার নাম ছিল ইবনু দাগিনা। ইবনু দাগিনা তাকে বলছে আবু বকর কোথায় যাচ্ছ? মক্কার লোক আমাকে বের করে দিচ্ছে।
কি বলছে? মক্কার লোক বের করে দিচ্ছে। এই কথায় আমি তাজ্জব হয়ে যাই। এইখানে শুনেন, ইবনু দাগিনা একজন কাফের বেদিন, তার আবু বাক্কারের ব্যাপারে কথা ভালো করে বুঝেন। ইবনু দাগিনা বলছে অসম্ভব, তুমি শান্ত মানুষ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, তুমি আমানতদার মানুষ, তুমি রাতের অন্ধকারে গরিব অসহায়কে সাহায্য করো, তুমি অসহায়ের বোঝা বহন করো, তুমি তৃষ্ণার্তকে পানি পান করাও। তোমার মতো এত ভদ্র মানুষকে যদি মক্কাবাসী বের করে দেয়, কি রত্নকে বের করে দিচ্ছে ওরা বুঝতে পারছে না। তুমি চলো দেখে, কে বলছে তোমাকে বের করে দেবো? তো আবু বাক্কার বলছে চলেন। আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আসলেন। ইবনু দাগিনা এসে কুরাইশদেরকে বলছে, আবু বাক্কারকে কেন বের করে দিচ্ছ? তো বলছে আবু বাক্কার কোরআন তেলাওয়াত করে আর সব জায়গায় ইবাদত করে, চারিদিকে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, অতএব আমরা তাকে রাখবো না। তো কেন রাখবা না? তো বলছে যে ও যখন কোরআন তেলাওয়াত করে আমাদের সন্তানাদি বউ ছেলেরা ফিতনায় পড়ে যায়। সুবহানাল্লাহ, বুঝতে পারেননি? বুঝো, ও যখন কোরআন তেলাওয়াত করে আমাদের সন্তানাদি কি হয়? ফিতনায় পড়ে যায়। কি আশ্চর্য কথা! কোরআন শুনে ফিতনায় পড়ে মানুষ? ওরা তো অন্য ধর্মের মানুষ। এই জন্য ঠিক এমন তো অবস্থায় তখন ইবনু দাগিনা বলছে, কাজ করেন তো, আপনি বাড়িতে ইবাদত করেন, কাবার মধ্যে না আসেন, বাড়িতে ইবাদত করেন, ব্যাস। এটা করতে পারবেন কি? তো আবু বাক্কার বলছে ঠিক আছে করি। ইবনু দাগিনা তাকে রেখে দিল, বাড়িতে ইবাদত করতে শুরু করলেন আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, কে কথা বলছে ভাই ওদিকে? ভাই আমি বক্তৃতা শেষ করে দেবো, তার সময় নাই বেশি, 2-5 মিনিট একটু ধৈর্য ধরেন। আমি যাদের কথা বলছি আমি মূল্যায়ন, এই প্রথম একটা এলাকা দেখলাম যে এলাকার মানুষ বক্তব্য মূল্যায়ন করে না। সিরিয়াসলি বলছি, বিশ্বের বহু দেশে আমি বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় বক্তৃতা দিয়েছি। না, আমি কার কথা বলছি জানেন? আপনি কল্পনা করেন তো, ইমাম মালিক রহমতুল্লাহ বলছে মসজিদুল নববীতে কেউ যদি এই কথা বলতো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের দাস বন্ধ করে দিতাম। কেন? আল্লাহ রসুল বলেছে, তাহলে দামি কথা হবে। আমি কার কথা বলছি এখন? আল্লাহ রসুলের কথা না? আশ্চর্য দুনিয়া, কি করে বুঝাবেন বলেন? আমার তো সুর নাই ভাই, আমি তো এক লাইন গজলও জানি না। আমার মনে থাকলে এই গ্রামের আসবো না ইনশাল্লাহ। না, যদি মনে থাকে, আমার এই কোলহান মনে থাকলে আসবো না। কেন না? কি দরকার? যারা হাদিস কোরআনকে মূল্যায়ন করে না, এই মাসে প্রায় 50টার উপরে ডেট ঘুরিয়েছি, ডেট দিতে পারেনি, বিশ্বাস করেন। কারণ আমার কথা হলো যে যারা শুনবে তাদের দরকার, বুঝেন না? এতটুকু। আপনারা 10 জন লোক থাকেন, কিন্তু কথা না বলে 10 জন লোকই শোনেন, আমার ওই 10 জন ভাই দরকার। কারণ জান্নাতে 1999 জন জাহান্নামী, বুঝেন না? এত লোক তো জান্নাতে যাবে না। তো জান্নাত এখানে বসে থেকে তো আমি সার্টিফিকেট বিক্রি করছি না জান্নাতের, আরও আমি পারিও না। শোনেন, ইবনু দাগিনার কথা মতো তিনি বাড়িতে ইবাদত করতে লাগলেন। ইবাদত করতে 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 ভালো লাগলো না, বাড়ি থেকে ইবাদত করতে ভালো লাগে। তিনি বাড়ির পাশে একটা বৈঠকখানা করলেন। বৈঠকখানা বুঝেন কিনা? আগেকার মানুষ করতো, তো এখন করে না। এখন তো সব ভাই ডিজিটাল, সব বাড়ি, মানে সব কিছুর মধ্যে বাড়ি। আমরা দেখেছি আমার দাদার সময়, আমার দাদি নাকি এক হাড়ি বড় বড় তসলা মতো রান্না করতো, যে গ্রামের মানুষ এসে খেত। আগকার যুগের সিস্টেম ছিল, এখন আর এসব নাই। এখন আমাদের বাড়িতে কি রান্না হয়? 3 জন মানুষ হলে 3 জন মানুষের ভাত একবারে মেপে মেপে হয়। একটা আত্মীয় আসলে আবার রান্না করতে হয়। আর এর আগে মানুষ বাসি খেয়েছে 6 জনা, ঠিক না? এই জন্য বরকত নয়, আমাদের বরকত উঠে গেছে। তো তিনি করলেন কি, বাড়ির সাথে বৈঠকখানা করলেন, ওখানে ইবাদত করতে লাগলেন, ওখানে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আবার মক্কার মুশরিক বেঈমানরা এসে করলো কি, তার কথা শুনে দ্বীন ইসলাম গ্রহণ করতে লাগলো। তখন ইবনু দাগিনাকে ডেকে বলা হয়েছিল যে আপনাকে বললাম না এই লোক হচ্ছে, কথা শুনবে না। সে আবার শুরু করেছে। তখন ইবনু দাগিনা আবু বাক্কারকে বলছে, আপনি যদি আমার হিসাবে চলতে থাকেন, বাড়ির মধ্যে ঢুকে ইবাদত করেন, আর নহলে আপনি এই বিষয়টা ভুলে যান। এই যে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, গোটা পৃথিবী ছেড়ে যদি চলে যাওয়ার জন্য আদেশ দেন, তো সেখানে যাব, জানি না কোথায়, সেখানে গিয়ে ইবাদত করব, তবুও আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা ছাড়বো না। বুঝেন এবার কি? তাহলে কি? এই হচ্ছে ইমানের স্বাদ। যতটুকু আপনাদেরকে শোনালাম, এতটুকু দেখেন,
এ দ্বারা কি জীবন পরিবর্তন হবে? যদি হয় তো আল্লাহ তাআলা সেটুকু করুক। আলোচনা লম্বা করব না, যেহেতু এটা মাদ্রাসার বোঝাইতে না, এটা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা এটা, তাই না? মাদ্রাসার জন্য আমি আসলে ভালোবাসি মাদ্রাসা, আমি ভালোবাসি মসজিদ। কেননা আমি এমন একটা এলাকা থেকে এসেছি ভাই, ব্রাদার রাহুলের নাম শুনেছেন? আমি আর ব্রাদার রাহুল একই মসজিদের, আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, হচ্ছে সেক্রেটারি। একই মসজিদ আমরা 5 জন পরিচালনা করি। আমি 2010 সালের দিকে হেদায়েত পেয়েছি, রাহুল পেয়েছে 12-র পরে, 12-র দিকে আশপাশে। তা আমরা দুই ভাই কোনোদিন কোনো মাদ্রাসার চৌকাট পার হয়নি, দেখিনি মাদ্রাসা। অথচ আল্লাহর রহমতে পশ্চিমবঙ্গ কেন গোটা পৃথিবীর হয়তো বাঙালিরা সবাই ওদের আমাদেরকে চিনে, আলহামদুলিল্লাহ। তাহলে কি দিন ইসলামকে আমরা অনেক বড় কষ্টে পেয়েছি ভাইয়ের আমার। এত সুন্দর একটা মাদ্রাসার সুযোগ হয়েছে আপনাদের এখানে। এই যে হাফেজগুলাকে দেখছিলাম, আমার ভেতরে আমার মানে মস্কাত ছিল, আল্লাহ কি কোরআনের পাখিরা দাঁড়িয়ে আছে, এরকম সৌভাগ্য আমাদের হয়নি। চিন্তা করেন এটা আপনাদের কত যে সৌভাগ্য, যে আপনার আল্লাহ তাআলা মানে আপনাকে জান্নাত পাঠাতে চান, বিশ্বাস করেন, কিন্তু আপনারা চান না জান্নাত, এরকম মনে হচ্ছে। যে কি যে সৌভাগ্য আপনাদের এই সাইডে। আমি দেখেছি মালদা, এদিকে দিনাজপুর, এইদিকে আর আমরা মুর্শিদাবাদ, মানে এবার নদিয়ায় ধরেন আমার বাড়ি। এমন জায়গা থেকে এসেছি যে আমাদের একটু মাখরাজটা শুদ্ধ করে দেবে এমন আলেম আমরা পাইনি। আমার আর রাহুলের আজকে হাজারো মানুষ বিরোধিতা করে ওই মাখরাজের ব্যাপারে, বাদ বাকি কিছু নাই। হিন্দু ধর্মগ্রন্থের এত কিতাব আমাদের লাইব্রেরিতে আছে, গোটা পশ্চিমবঙ্গ অত কিতাব কোথাও নাই। 48 প্রকারের বাইবেল আমাদের কাছে আছে। এবার ইসলাম মানে আমাদের ধর্মের কত কিতাব আছে এটা আমি বলবো না, একদিন খালি দেখে আসবেন গিয়ে, বুঝতে পারেননি? আমাদেরকে তো চ্যালেঞ্জ দেয় মানুষ, আমরা পড়ে কথা বলি, পড়ে না পড়ে কথা বলি না। অতএব ভাইয়ের আমার, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের মাদ্রাসা হেফজুল কোরআন এই মাদ্রাসা, অত্র মাদ্রাসায় আশেপাশে আপনাদেরকে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দিয়েছেন। যেহেতু এটা উন্নতিকল্পে জলসা, আপনার একটা টাকায় যদি আজকে ওই যে হাফেজগুলা বের হলো, যতদিন কোরআন তেলাওয়াত করবে, 1, যতদিন তাদের কোরআন দ্বারা অন্য কেউ শিখাবে, 2, যতদিন তাদের কোরআনের মাধ্যমে কেউ হেদায়েত পাবে, 3, যতদিন তাদের কোরআন আল্লাহর জমিনে থাকবে, ততদিন ওই 1 টাকা দেনেওয়ালা কবরে সদকায়ে জারিয়া পেতে থাকবে। কল্পনা করছেন? এবার আপনাদেরকে শেষে একটা গোপন কথা বলি। মানুষ 18,000, 20,000, 30,000 কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, ওদের কন্ট্যাক্ট এখানে শেষ। বলেন তো, আমি যদি রাত্রেবেলায় 4 খানা রুটি খাই, 1 কোটি টাকা করে ইনকাম করি 1 মাসে, ধরেন সেদিন কি 5 খান রুটি খেতে পারবো? 4 খানা বরং আরো কমবে, তাই না? তো খাওয়া তো একটাই, যে সিস্টেমে খাই আমরা রিজিক। আমি কোথায় নেওয়ার চেষ্টা করি জানেন? আমারও লোভ আছে। কোন লোভ? যে আমার দুনিয়াতে না, আল্লাহর কাছে গিয়ে নেব। বুঝতে পারছেন কিনা? তাদের দুনিয়ার লোভ আছে, আর আমার লোভ কোথাকার? আল্লাহর কাছে। যখন কোনো প্রোগ্রামে আসি, পরের বার দ্বিতীয়বার এরকম এসে দৌড়ে এসে হাত ধরে বলে, ভাই আপনার বক্তৃতা শুনে দাড়িকে ছেড়ে দিয়েছি, আপনার বক্তৃতা শুনে পানজর্দা গুল ছেড়ে দিয়েছি, আপনার বক্তৃতা শোনার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করেছি, সেদিন মনে করবো আমার কোরআনে এসে লাভ হয়েছে। ওই দিন আমার ওইটা লাভের জায়গা। কথা বুঝাতে পারলাম কিনা? অতএব ভাইরা চেষ্টা করবেন একেবারে প্র্যাকটিসিং মুসলমান হওয়া, নাম কাওয়াস্ত মুসলমান হয়েন না। শেষের দিকে বলছি, এই ক্যামেরাগুলো একটু সাইডে সরিয়ে নিতে হবে ভাই, মানে লোকজন আসলে অসুবিধা। আমি একটু চেয়ারটা আগিয়ে নেব, আপনারা মাদ্রাসার জন্য যে যা পারবেন আমার হাতে দিবেন।